এবিটিএ হায়ার সেকেন্ডারি টেস্ট পেপার্স 2022-23 এসিকিউ নিয়ে আলোচনা করব। এখন আলোচনা করব 3 কোশ্চেন্স থেকে যে কটা এসিকিউ রয়েছে তা নিয়ে। আচ্ছা, আমাদের টোটাল 23টা কোশ্চেন সেট রয়েছে। তা প্রত্যেকটা প্রোস এবং প্রত্যেকটা প্রোটি থেকে দুটো করে এসিকিউ থাকে, কিন্তু তোমাদের লিখতে হয় টোটাল প্রোস থেকে 4টে এসিকিউ আর পোয়েট্রি থেকে 4টে এসিকিউ। আমরা এইভাবে আলোচনা করব। আমরা এক একটা করে গল্প বা কবিতা ধরবো, তার প্রত্যেকটা এসিকিউ কমপ্লিট করে নেব। 25 পাতা থেকে 306 পাতা পর্যন্ত যে কটি 3 কোশ্চেন থেকে এসিকিউ রয়েছে সবগুলো এসিকিউ নিয়ে কিন্তু আলোচনা করব। তা চলো শুরু করা যাক। পেজ নাম্বার 26 থেকে প্রশ্নের এসিকিউ শুরু হচ্ছে। 2-1 দাগের প্রশ্ন, হোয়াই ডিড দ্য ম্যান ওয়ান্ট টু টেক রিভেঞ্জ? The man wanted to take revenge on the Tsar because once the Tsar executed his brother and seized his property. পরের প্রশ্ন, পেজ নাম্বার 26, 2-2টা। What did the Tsar proclaim throughout the kingdom? The Tsar proclaimed throughout his kingdom that anyone who would answer his questions would be rewarded. এবার পেজ নাম্বার 57, 2-4টা। হাউ লং ডিড দ্য জার ডিগ দ্য বেডস? দ্য জার কন্টিনিউ ডিগিং আনটিল ইট ওয়াজ ইভিনিং, যতক্ষণ না সন্ধ্যা হয়। এই প্রশ্নের উত্তরটা আর এক রকমভাবে আমরা লিখতে পারি, দ্য জার ডাক দ্য গ্রাউন্ড টিল দ্য সান ওয়েন ডাউন বিহাইন্ড দ্য ট্রিজ। তোমরা দুটো যে কোনো একটা লিখবে কিন্তু। হোয়াট ডিড দ্য জার ব্রিং ফর দ্য উন্ডেড ম্যান? পেজ নাম্বার 57, 2-5টা। দ্য জার brought fresh water for the wounded man. What was the first question of the jar? Page number 67, 2-5টা. Important question. The first question of the jar was, what was the right time to begin everything? পরের প্রশ্ন, what did the jar give the wounded man after he revived? Page number 68, 2-8 দাগেরটা। The jar gave the wounded man some fresh water to drink when he revived. পেজ নাম্বার 79, 2-7 দাগের প্রশ্ন, টু হুম ডিড দ্য 3 কোশ্চেন্স অকার? ইন লিও টলস্টয় স্টোরি 3 কোশ্চেন, দ্য 3 কোশ্চেন অকার্ড টু আ সার্টেন জার। ইন রাশিয়া লিখলে লিখতে পারো। পরের প্রশ্ন, ওই একই পাতার 8 দাগের প্রশ্ন, উইথ হোয়াট ডিড দ্য জার ব্যান্ডেজ দ্য উন্ড অফ দ্য বিয়ার্ডেড ম্যান? দ্য জার ইউজড হিজ হ্যান্ডকারচিপ অ্যান্ড দ্য হারমিটস টাওয়েল টু ব্যান্ডেজ দ্য উন্ড অফ দ্য বেয়ার্ডেড ম্যান। তোমরা যারা এই পেজটা স্ক্রিনশট তুলে নিতে চাও তুলে নিতে পারো। পরের প্রশ্ন, পেজ নাম্বার 92, 2-3টা। হোয়ার ডিড দ্য জার ফল অ্যাসলিপ? প্রশ্নটা অনেক জায়গায় রিপিট হয়েছে। দ্য জার ফেল অ্যাসলিপ অন দ্য থ্রেশ হোল্ড অফ দ্য হারমিট শার্ট। পরের প্রশ্ন, 5 দাগে 2-5টা। Why did the hermit breathe heavily? The hermit breathed heavily because he was frail and weak. এই প্রশ্নের উত্তর আরেক রকমভাবে আমরা লিখতে পারি, the hermit breathed heavily because he was to undertake the heavy toil of digging the ground. এবারে পেজ নাম্বার 103, 2-4টা। Why did the jar decide to consult the hermit? প্রশ্নটা রিপিট হয়েছে অনেক জায়গায়। The jar decided to consult the hermit because the learned man failed to give his answers and he knew the hermit was wise enough to give answers to his 3 questions. তারপরে 8 দাগের প্রশ্ন, what was the third question of the jar? The third question of the jar was, what was the most important thing to do? তারপরে 115 পাতা 2-2টা। Who was the bearded man? The bearded man declared himself as an enemy of the jar. Later he became a friend of the jar. দেখো এখানে বিয়ার্ডেড ম্যানের পরিচয় কিন্তু তিনি নিজেই দিয়েছেন, যে তিনি নিজেই বলেছেন, ওই জন্য ডিক্লেয়ার হিমসেলফ কথাটা আমি বলেছি যে আমি আপনার একজন শত্রু ছিলাম। হোয়াই ডিড দ্য জার গিভ রিওয়ার্ড টু নান? তিনি দেখ প্রশ্ন এটা। দ্য জার গেভ রিওয়ার্ড টু নান বিকজ দ্য লার্ন মেন্স অ্যান্সার্স ওয়ার ডিফারেন্ট অ্যান্ড হি ওয়াজ নট স্যাটিসফাইড উইথ দেয়ার অ্যান্সার্স। ডেসক্রাইব দ্য হারমিট। 8 দাগের প্রশ্ন, 126 পাতা 2 এ প্রশ্ন সাধারণত বড় প্রশ্নে পড়ার কথা। The hermit was renowned for his wisdom. He lived in a wood. He was frail and weak in appearance. What was the promise that the bearded man made to the jar? 8 দাগের প্রশ্নটা। The bearded man promised the jar that he and his son should
সার্ভ দ্য জার অ্যাজ হিজ মোস্ট ফেথফুল স্লেভস। যারা স্ক্রিনশট তুলে নিতে চাও তারা নিয়ে নিতে পারো। এবারে নেক্সট কোশ্চেন, পেজ নাম্বার 138, 2 এ। হোম ডিড দ্য জার ফাইনালি অ্যাপ্রোচ ফর হিজ অ্যান্সার? দ্য জার ফাইনালি অ্যাপ্রোচড আ ওয়াইস হারমিট ফর হিজ অ্যান্সার। তারপরে প্রশ্ন, হোয়াট ডিড দ্য বিয়ার্ডেড ম্যান রিসলভ টু ডু? 6 প্রশ্নটা, দ্য বিয়ার্ডেড ম্যান রিসলভ টু কিল দ্য জার অন হিজ ওয়ে ব্যাক ফ্রম দ্য হারমিট শার্ট। এই কথাটা তোমরা দিতে পারো, নাও দিতে পারো। পেজ নাম্বার 149, 2 এর 1 প্রশ্ন, হোয়ার ডিড দ্য হারমিট লিভ? এই প্রশ্নটা অনেক জায়গায় রিপিট হয়েছে। দ্য হারমিট লিভড ইন আ উড। হাউ মেনি টাইমস ডিড দ্য জার আস্ক দ্য হারমিট টু অ্যান্সার হিজ কোশ্চেন্স? কতবার তিনি তার প্রশ্নের উত্তরের জন্য জিজ্ঞেস করেছিলেন হারমিটকে? দ্য জার আস্ক দ্য হারমিট থ্রাইস, মানে 3বার, টু অ্যান্সার হিজ কোশ্চেন্স। প্রথম 2বার জিজ্ঞেস করেছিলেন, তখন কিন্তু তিনি কোনো উত্তর পাননি। তৃতীয়বার তিনি কিন্তু উত্তর পেয়েছিলেন। 161 পাতা 2 এর 8 প্রশ্ন, হোয়াই ডিড দ্য জার মিট দ্য হারমিট? এই প্রশ্নটা তোমরা সিরিয়াল নাম্বার 111 পেয়ে যাবে। 2 এর 4 103 পাতা। এই প্রশ্নটা তোমাদের এবিটিএ টেস্ট পেপারে রয়েছে। একটু বলে রাখি, এখানে দ্য আইসা বিট থেকে 3টি প্রশ্ন দেওয়া হয়েছে, কিন্তু এরকম হবে না ফাইনাল পরীক্ষায়। 2টো প্রশ্ন তোমরা কিন্তু 3 কোশ্চেন থেকে এসএকিউ হিসেবে পাবে। পেজ নাম্বার 172, 2 এর 7 প্রশ্ন, হোয়াট ডিড দ্য জার প্রমিস দ্য বিয়ার্ডেড ম্যান? বিয়ার্ডেড ম্যানের কাছে জার কি প্রমিস করেছিলেন? দ্য জার প্রমিস দ্য বিয়ার্ডেড ম্যান টু সেন্ড হিজ সার্ভেন্টস অ্যান্ড হিজ ওন ফিজিশিয়ান টু অ্যাটেন্ড হিম অ্যান্ড অলসো প্রমিস দ্যাট হি উড রেস্টোর হিজ প্রপার্টি। পরের প্রশ্ন, হোম ডিড দ্য হারমিট রিসিভ? দ্য হারমিট রিসিভড নান বাট দ্য কমন ফক। সাধারণ মানুষ ছাড়া তিনি কাউকে গ্রহণ করতেন না, কিংবা আমরা এটা বলতে পারি দ্য হারমিট রিসিভড অনলি কমন ফক। যারা স্ক্রিনশট নিতে চাও নিতে পারো। এবারে আমরা 186 পাতা 2 এর 7 প্রশ্নটা দেখে নেব। হোয়াট ওয়াজ দ্য সেকেন্ড কোশ্চেন অফ দ্য জার? দ্য সেকেন্ড কোশ্চেন অফ দ্য জার ওয়াজ হু ওয়ার দ্য মোস্ট নেসেসারি পিপল টু লিসেন টু। পরের প্রশ্ন, এটা 8 প্রশ্ন, হোয়াট ডিড দ্য উন্ডেড ম্যান প্রমিস দ্য জার? এটা 126 পাতা 2 এর 8 প্রশ্নের উত্তরের সঙ্গে এর মিল রয়েছে। এটা আমার সিরিয়াল নম্বর 16 রয়েছে। এই যে সিরিয়াল নম্বর করছি, তার 16 নম্বর প্রশ্ন রয়েছে। এবার 198 পাতা 2 এর 7 প্রশ্ন, হাউ ডিড দ্য জার মিট দ্য হারমিট? বিফোর রিচিং দ্য হারমিট শার্ট, দ্য জার পুট অন সিম্পল ক্লোথস, dismounted from his horse, leaving his bodyguard behind and went alone. Where did the hermit in the 3 question live? এটা 149 পাতা 2 এর 1 প্রশ্নের উত্তরের সঙ্গে মিল রয়েছে। এটা সিরিয়াল নাম্বার 19 রয়েছে। তারপরে দাও একই প্রশ্ন, হোয়ার ডিড দ্য হারমিট লিভ? এবারে হোয়াই ডিড দ্য ম্যান ওয়ান্ট টু টেক রিভেঞ্জ ইন দ্য 3 কোশ্চেন্স? 7 প্রশ্ন। এটাও দেখো 26 পাতা 2 এর 1 প্রশ্নের উত্তরের সঙ্গে মিল রয়েছে। এটা আমার সিরিয়াল নাম্বার 1 রয়েছে। পেজ নাম্বার 219, 2 এর এ, তার 7 প্রশ্ন, হু অ্যাকর্ডিং টু দ্য ল্যান্ডম্যান উড বি দ্য ইম্পর্টেন্ট পার্সন টু দ্য জার? অ্যাকর্ডিং টু দ্য ল্যান্ডম্যান, দ্য ইম্পর্টেন্ট পার্সন টু দ্য জার would be counselors or priests or doctors or warriors. Here comes someone running. Who is the speaker? 8 প্রশ্ন, here the speaker is the wise hermit. তোমরা যারা স্ক্রিনশট তুলে নিতে চাও নিতে পারো। এবার পেজ নাম্বার 231, 2 এর 3 প্রশ্ন, হাউ ডিড দ্য জার স্লিপ ইন দ্য হারমিটস কটেজ? দ্য জার ফেল অ্যাসলিপ অন দ্য থ্রেশহোল্ড অন হারমিটস হাট। এটা অন নয়, এটা অফ হবে। অফ দ্য হারমিটস হাট হি হ্যাড আ সাউন্ড স্লিপ। এই কথাটা কিন্তু এই উত্তরে অবশ্যই লিখতে হবে, হি হ্যাড আ সাউন্ড স্লিপ। হোয়াই ডিড দ্য জার ওয়ান্ট টু নো দ্য অ্যান্সার অফ দ্য 3 কোশ্চেন্স? 7 প্রশ্ন, দ্য জার ওয়ান্টেড টু নো দ্য অ্যান্সার্স অফ দ্য 3 কোশ্চেন্স অ্যাজ হি ডিজায়ার টু বি সাকসেসফুল ইন এভরিথিং। পেজ নাম্বার 242, 2 এর 4 প্রশ্ন, হাউ ওয়াজ দ্য হারমিট টু লুক অ্যাট? হারমিট দেখতে কেমন ছিল? দ্য হারমিট ওয়াজ ফ্রেইল অ্যান্ড উইক ইন অ্যাপিয়ারেন্স। হোয়ার ডিড দ্য জার ফল অ্যাসলিপ? এটা পেজ নাম্বার 92, 2 এর 3 প্রশ্নের উত্তরের সঙ্গে মিলে রয়েছে, সিরিয়াল নাম্বার 9। 253, 2 এর এ, হোয়াট অ্যাকর্ডিং টু দ্য স্কলার্স ওয়ার দ্য ডিফারেন্ট ইম্পর্টেন্ট অকুপেশন? 3 প্রশ্ন, এটা অ্যাকর্ডিং টু দ্য স্কলার্স দ্য ডিফারেন্ট ইম্পর্টেন্ট অকুপেশনস আর দ্য স্টাডি অফ সায়েন্স, স্কিল ইন ওয়ারফেয়ার অ্যান্ড রিলিজিয়াস ওরশিপ। পরের প্রশ্ন, 7 প্রশ্ন, এটা হোয়াই ডিড দ্য বিয়ার্ডেড ম্যান বেগ ফর ফরগিভনেস ফ্রম দ্য জার?
দ্য bearded ম্যান resolved to kill the jar, but the jar saved his life when he was severely wounded, so he begged for forgiveness. এবারে 266 পাতা 2 7 দাগের প্রশ্ন, হোয়াই ওয়াজ দ্য bearded ম্যান আ শোন এনিমি অফ দ্য জার? এটা পেজ নাম্বার 26 2 প্রশ্নের উত্তরটা দেখে নিও, সিরিয়াল নাম্বার 1 রয়েছে। হোয়াট অ্যাকর্ডিং টু দ্য হারমিট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম? অ্যাকর্ডিং টু দ্য হারমিট দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম ইজ দ্য প্রেজেন্ট টাইম। এই পর্যন্ত লিখলে উত্তরটা হয়ে যেত, কেউ যদি এরপর লিখতে পারো লিখো। বিকজ ইট ইজ দ্য অনলি টাইম ওভার হুইচ উই হ্যাভ সাম পাওয়ার অ্যান্ড কন্ট্রোল। যারা স্ক্রিনশট তুলে নিতে চাও নিতে পারো। পরের প্রশ্ন 277 পাতা 2 হোয়ার ডিড দ্য হারমিট লিভ? প্রশ্নটা রিপিট হচ্ছে। হোয়াই ওয়াজ দ্য জার গ্ল্যাড? জার কেন আনন্দিত হয়েছিলেন? দ্য জার ওয়াজ গ্ল্যাড টু মেক পিস উইথ হিজ এনিমি। 288 পাতা 2 হোয়ার ডিড দ্য জার ফল অ্যাশলিপ? এই প্রশ্নটাও কিন্তু 92 পাতা 2 দাগের প্রশ্ন উত্তরটার সঙ্গে মিল রয়েছে, সিরিয়াল নাম্বার 9। হোয়াই ডিড দ্য জার গো টু দ্য হারমিট? এটা 103 পাতা 2 দাগের প্রশ্নের উত্তরটির সঙ্গে মিল হবে, সিরিয়াল নাম্বার 11। পেজ নাম্বার 307 2 হাউ ডিড দ্য হারমিট রিয়াক্ট আফটার লিসনিং টু দ্য জার্স কোশ্চেন? আফটার লিসনিং টু দ্য জার্স কোশ্চেন্স হি অ্যান্সার্ড নাথিং। কোনো উত্তর দেয়নি। হি জাস্ট স্প্যাট অন হিজ হ্যান্ড অ্যান্ড রিকমেন্সড ডিগিং। যখন যার প্রথম গেলেন তখন কিন্তু উনি ওই হারমিট ওনাকে গ্রিট করেছিলেন, সম্ভাষণ করেছিলেন, কিন্তু তারপর কাজে যোগ দিয়েছিলেন। যখন যার তার প্রশ্ন বলেছিলেন তিনি কিন্তু কোনো উত্তর দেননি, চুপ করেছিলেন। এবার শেষ প্রশ্ন, এটা লাস্ট প্রশ্ন। হাউ অ্যাজ পার দ্য ল্যান্ডম্যান উড আ কাউন্সিল অফ ওয়াইস মেন হেল্প দ্য জার? অ্যাজ পার দ্য ল্যান্ডম্যান আ কাউন্সিল অফ ওয়াইস মেন উড হেল্প দ্য জার টু ফিক্স আ প্রপার টাইম ফর এভরিথিং। তো 3 কোশ্চেন থেকে যে কটি এসএকিউ ছিল সবকটি আলোচনা করে দিলাম। এবারে আমি নেক্সট দিন তোমাদের অ্যাশলিপ ইন দ্য ভ্যালি থেকে এসএকিউ যে কটা রয়েছে সে কটা নিয়ে আলোচনা করে দেবো। এখনকার মতো এ পর্যন্ত। যারা আমার চ্যানেল ফলো করছো প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। এখনকার মতো বিদায় নিচ্ছি। গুড বাই।